বন্ধুরা, তোমাদের আজকে আমি একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠে সকরলি পিঠে করে দেখাবো। খুবই একটা ভালো পিঠে, একদম পুরনো পিঠে, একটা গ্রাম বাংলার ঐতিহ্য পিঠে। তাহলে কি করে করছি সকরলি পিঠেটা তোমরা দেখতে থাকো। সকরলি পিঠের জন্য আমি এক বাটি ময়দা নিচ্ছি, ওই বাটির মাপেরই এক বাটি চালের গুঁড়ো নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ময়দা চালের গুঁড়ো বাটির মাপেরই এক বাটি চিনি নিচ্ছি, চিনির বাটির মাপেরই এক বাটি জল নিচ্ছি। এই চিনি আর জলটাকে জাস্ট একটু গুলিয়ে নেব, গ্যাসে গরম করে নেব। চিনিটা গুলে গেলেই হয়ে যাবে। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি 3টে এলাচ ফাটিয়ে দিচ্ছি। ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বাইরে রাখলেই চিনিটা গলে যাবে। বন্ধুরা, চিনির জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি চিনির জল থেকে এলাচটা তুলে নিচ্ছি। এবার আস্তে আস্তে এই জলটা দিয়ে চালের গুঁড়ো আর ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফেটাতে হবে। আমার ফেটানো হয়েও গেছে। এ দেখো, ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো, এরকম হবে ঠিক ঘনত্বটা। এবার আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আমার হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তোমাদের যদি জল মনে করো যে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে, তাহলে তোমরা কিন্তু একটু জল অ্যাড করতে পারো। এ দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। সকরলি পিঠে ভাজার জন্য এইরকম একটা ছড়ানো কড়াই নিতে হবে, বেশি গর্ত কড়াই হলে হবে না। আমি তাহলে পিঠেগুলো ভেজে নিচ্ছি, তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। বন্ধুরা, এই পিঠে ভাজার জন্য বেশি তেল লাগে না, এইটুকু তেল দিলেই হবে। পরে যদি তেলের দরকার হয় তাহলে পরে তোমরা দিতে পারো। দেখো, আমি কতটুকু তেল দিয়েছি, এইটুকুই তেল লাগে, বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ব্যাটারটা একটু ওপর থেকে ঢালতে হবে, এই যে এইভাবে, যাতে ভেতরটা একটু গর্ত টাইপের হয়। দেখো বন্ধুরা, পিঠেটা কি সুন্দর ফুলে গেছে, মাঝখানটা গর্ত হয়ে গেছে। এবার আমি সাইডে এভাবে সরিয়ে নেব, নিয়ে মাঝখানে এভাবে আমি তেল দিতে থাকবো। এই পিঠেটা কিন্তু একদমই উল্টানো যায় না, এক পাশেই রাখলেই দুপাশ হয়ে যাবে। পিঠেটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, সমস্ত সকরলি পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খুবই টেস্টি খেতে। এখন শীতকাল, নানান ধরনের পিঠে করলে বাড়িতে খুব ভালো লাগে, তাই আমি করলাম। আর তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর। এই দেখো, ভেতরটা দেখো কতটা সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে বানাতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।